হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই স্টাফ নার্স রিক্রুটমেন্ট ইনফরমেশনে। তো স্টাফ নার্স গ্রেড 2 2025-এর কাট অফ কত হবে সেটা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে কমেন্টে বা SMS-এ। তো আগে আমরা দেখে নেব 2022-23-এর কাট অফটা কীরকম ছিল। জিএনএম এর মেল ফিমেল কাট অফটা দেখে নাও একবার খুব তাড়াতাড়ি। ওবিসি বি 41, ওবিসি এ 43, এসসি 42, ইউআর 56.96, এসটি 43। ফিমেলদের কীরকম ছিল? ওবিসি বি 57, ওবিসি এ 40, এসসি 39, এসটি 39, ইউআর 63। আর বিএসসিদের ক্ষেত্রে ওবিসি বি 44, ইউআর 55, এসসি 42, ওবিসি এ 43 আর এসটিটা কত ছিল ওটা লেখা হয়নি। তো এরপর 2023-এরটা একবার দেখে নেবো, তারপর আমরা 2025-এর গুলো দেখে নেবো কত কাট অফ করতে পারে। এটা হচ্ছে 2023-এর কাট অফ, তোমরা দেখে নাও। ইউআর নেমেছিল 63, এগুলো যা লেখা আছে সেগুলো হচ্ছে লোয়েস্ট নম্বর। এসটি 38, এসসি 38, ওবিসি বি 60 আর ওবিসি এ 39। মেল নেমেছিল ইউআর 59, এসটি 49, এসসি 39, ওবিসি এ 46 আর ওবিসি বি হচ্ছে 54.68। 2022-23-এর সাথে কিন্তু 2025-এর কাট অফ কখনোই এক হবে না, ওকে? কারণ নোটিশে তোমাদের ক্যালকুলেশনের প্যাটার্নটাও চেঞ্জ করে দিয়েছে, নাম্বারিং সিস্টেমটাও চেঞ্জ করে দিয়েছে, সেজন্য তোমাদের কাট অফটা অন্যরকম হবে। তো আমরা দেখে নেব 2025-এর কাট অফ, অর্থাৎ এক্সপেক্টেড কাট অফ কত হতে চলেছে। তোমরা স্ক্রিনে যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের লোয়েস্ট কাট অফ, এটা 1 - হতে পারে। তো এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ তোমাদের জন্য। অনেকে আমাকে কমেন্ট করেছিলে, এসএমএস করেছিলে, সেই জন্য ভ্যাকান্সির উপর ভিত্তি করে কাট অফটি তৈরি করা। তো আগে দেখে নেব জিএনএম এর মেলের কাট অফটা দেখে নেব। মেলের ইউআর 76, ওবিসি এ 74 নামবে, ওবিসি বি 75 নামতে পারে, এসসি 60, এসটি 64, ইডাব্লিউএস 50। জিএনএম ফিমেল ইউআর নামতে পারে 77, ওবিসি এ 75, ওবিসি বি 74, এসসি 58, এসটি 63 আর ইডাব্লিউএস 52। এবার বিএসসিদের ফিমেল বেসিক বিএসসি আর পোস্ট বেসিক বিএসসি। বেসিক বিএসসির ইউআর 71, ওবিসি এ 66, ওবিসি বি 67, এসসি 57, এসটি 60 আর ইডাব্লিউএস 54। পোস্ট বেসিক বিএসসি ইউআর 75, ওবিসি এ 68, ওবিসি বি 70, এসসি 65, এসটি 67 আর ইডাব্লিউএস 57। এই যে কাট অফটা তৈরি করা হলো এটা হচ্ছে এক্সপেক্টেড কাট অফ। তোমরা কখনো ভেবে নিও না যে এই কাট অফেই হয়ে যাবে, এর থেকে 1 নম্বর মাইনাস বা প্লাস হতে পারে। হচ্ছে তোমাদের নাম্বার ক্যালকুলেশন কিভাবে করে সেটা তো তোমরা জানোই। একাডেমিক স্কোর 75 এর মধ্যে 70+ ডিপ্লোমা পাস, আর ইন্টারভিউ তোমাদের 15 আর 10 মার্কস হচ্ছে তোমাদের এক্সপিরিয়েন্সের উপর 10 মার্কস থাকে। কেউ যদি তোমার একাডেমিক স্কোর 62 থাকে, এবার এক্সপিরিয়েন্স 1 বছরে 2 নম্বর, তাই 64, কারো ডিপ্লোমা করা থাকলে সেটা অ্যাড হবে। যদি না করা থাকে তাহলে 64 প্লাস ইন্টারভিউতে যদি তোমরা 10 পাও তাহলে 74 এরকম একটা নাম্বার পাবে। তো ইন্টারভিউটা ভালো করে দিতে হবে, কারণ ইন্টারভিউর উপরেই তোমার চাকরিটা সম্পূর্ণ নির্ভর করছে। কারণ তোমার একাডেমিক স্কোর প্রায় সবারই কম বেশি 1-2 নম্বর সমান আছে, তোর কম বেশি আছে। এবার ইন্টারভিউতে যদি তুমি কম পেয়ে যাও, অর্থাৎ 9-10-এর জায়গায় তুমি যদি 7 পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি অনেকটা পিছিয়ে থাকবে আর তোমার জবটা হবে না। সেই জন্য ইন্টারভিউর জন্য প্রচুর কোশ্চিন পড়ো, নিজেদের ওয়ার্ড রিলেটেড কোশ্চিনগুলো পড়ো, তারপর কমিউনিটি বইটা ভালো করে পড়বে, লেবার চ্যাপ্টারটা ভালো করে পড়বে, ওয়ার্বস গাইনি এগুলো ভালো করে পড়বে, আর ডেভেলপমেন্ট চ্যাপ্টারটা ভালো করে পড়বে। আর তুমি যে ওয়ার্ডে কাজ করো সেই ওয়ার্ড রিলেটেড কোশ্চেনগুলো, কেউ যদি সিসিউতে কাজ করে সিসিউতে কী কী ইঞ্জেকশন দেওয়া হয়, কী কী ট্যাবলেট দেওয়া হয়, এগুলো মেডিকেশনগুলো ভালো করে পড়বে। কিভাবে পেশেন্টকে কেয়ার দাও তুমি, কী কী ইনস্ট্রুমেন্ট থাকে সেখানে,
এইসব জিনিসগুলো ভালো করে পড়ে মেডিসিনে যারা থাকো মেডিসিন রিলেটেড কোশ্চেনগুলো, আর যারা সিএসইতে থাকো তাদেরকে সিএসই রিলেটেড কোশ্চেনগুলোই ধরে। ওকে, আর যারা সাব সেন্টারে ডিউটি করে সাব সেন্টার রিলেটেড কোশ্চেনগুলো ধরে। তো তোমার ইন্টারভিউর উপরে তোমার জবটি নির্ভর করবে, আর ইন্টারভিউ হতে একটু দেরি আছে, সেজন্য যতদিন না ইন্টারভিউ হচ্ছে ততদিন তোমরা ইন্টারভিউর জন্য বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন কালেক্ট করো। আমি যেগুলো দিয়েছি সেগুলো পড়বে, অন্যান্য যদি কোনো ইউটিউব থেকে তোমরা কোশ্চেন পাও সেগুলো তোমরা পড়বে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর এই কাট অফটা এক্সপেক্টেড কাট অফ, তো তোমরা ভেবে নিও না যে এই কাট অফেই হবে, আমার নাম্বার কম আছে আমার হবে না, এটা কখনোই ভাবো না। এর থেকে নাম্বার কমতেও পারে 1-2 নম্বর, বা 1-2 নম্বর বাড়তেও পারে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিও।